আজকে আরেকটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। মানে বসিয়ে দিয়েছি, তখন মনে পড়েছে না একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। তো বইটা হলো গিয়ে মগজের গুটি আছে, মগজদানা আর কি। আর বেটেছি মগজদানা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর জিরে আর অল্প মরিচের গুঁড়ো আর কি, জিরা গুঁড়ো আর কি। গুঁড়োটাকে আমি আবার বেটেছি গ্রাইন্ডারের মধ্যে। তো ওইটাতে অল্প পুরন দিয়ে দিয়েছি হলো গিয়ে কালি জিরা। তো এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এখন। আর বইটা হলো গিয়ে রুই মাছ, রুই মাছ দিয়ে মগজদানা দিয়ে মগজের গুটি দিয়ে বানাচ্ছি আর কি মিক্সড করে। তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, অবশ্যই বলবে তোমাদের রান্নাটা কেমন হয়েছে। খেয়ে তো আমরা বলবো। তো কী বলে, দেখতে থাকো। আমি এখন দিয়ে দেবো অল্প নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আর অল্প কষাবো। ভাজা ভাজা হয়ে গেলে পরে মাছটাকে ছেড়ে দেবো। তোমরা ব্লগটা শুধু কন্টিনিউ দেখতে থাকবে। স্বাদ মতো দিয়ে দিলাম হলো গিয়ে যে নুন আর হলো গিয়ে হলুদ গুঁড়োটা। তো এখন আর অল্প কষিয়ে নেব। এক হাতে মোবাইল ধরে এক হাতে কষানোটা অল্প ডিফিকাল্ট হয়ে যায়। তো কষিয়ে নিই, কষাতে থাকবো। দেখো পুরো ভাজা ভাজা হয়ে গেছে, তেলটাও ছাড়ছে। তো তখন দিয়ে দেবো হলো গিয়ে মাছগুলো। যে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে মাছের সাথে অল্প মশলাগুলোকে মিশিয়ে নেবো আর কি। মিশানো হয়ে গেলে অল্প জল দিয়ে দেবো। 1 সেকেন্ড। নুন আর জলটা মানে ঝোলটা আর কি তোমাদের পরিমাণ মতোই দেবে, কেননা কার ঘরে কতজন লোক আছে সেইটা অনুযায়ী তো নুন আর মানে ঝোলটা রাখতে হবে আর কি। সেজন্য আমাদের ঘরে আছে আমরা হলো গিয়ে 5 জন মানুষ, আমি, আমার হাজব্যান্ড, আমার ননদ, আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা। তো সেই জন্য আমাদের পরিমাণ মতো আমরা দিয়ে দিলাম হলো গিয়ে জলটা। আর নুনটা তোমরা স্বাদ মতো দিয়ে দেবে। তো এখন হাই ফ্লেমে আছে। এই দেখো আমার গ্যাসটাকে ইগনোর করবে। এর আগে আমার কয়েকটা রান্না হয়ে গেছে তার জন্য আর কি। তো সেই রেসিপিটা আমার কড়াইতে মগজদানাটা দেওয়ার সাথে সাথে মনে পড়েছে যে না তোমাদের সাথে অল্প শেয়ার করি। আমি আজকে তো কোনো ডেইলি ব্লগ করি নাই, তার জন্য আমি বলছি না এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করাই যায়। তো এখন এটা ফুটে উঠবে, ফুটে ওঠার পরে তারপরে এটা কমপ্লিট রান্নাটা হয়ে গেলে তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করছি। তো রান্না হয়ে গেল কমপ্লিট আমার। ওইখানে ধনে পাতাগুলো এই যে ছিটিয়ে দিয়ে দেবো। ধনে পাতাগুলো দিয়ে দিলাম। পুরো মিক্সড করে নেব। পুরো মিক্সড করে নিচ্ছে। মিক্সড করে ঢাকা দিয়ে রেখে দেবো। তো আমার মাছের মগজদানা দিয়ে এটা কমপ্লিট হয়ে গেল। তো আজকের জন্য ব্লগটা এতটুকু। যদি ভালো লাগে থাকে আমার রান্নাটা, তাহলে তোমরা একটা শেয়ার করে দিও আর একটা কমেন্ট করে দিও অবশ্যই। তো ওই রকম বানিয়ে তোমরাও খেতে পারো। জানি না ভালো হবে না খারাপ হবে, তো খেয়ে বলতে পারবে তোমরা। অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে বলবে তোমরা। তো ঠিক আছে, আজকের জন্য ব্লগটা এতটুকুই। টাটা, বাই বাই।